নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। ইংলিশ এই সাবজেক্টটি কম্পিটিটিভ এক্সাম, যে কোনো প্রতিযোগিতামূলক সরকারি পরীক্ষার ক্ষেত্রেই আমরা দেখেছি যে মোস্ট ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট তার বলার অপেক্ষা রাখে না। সে কারণেই রাইস অনলাইন ক্লাসে আজ এই মুহূর্তে আমরা থাকব ইংলিশ ক্লাসে। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের টিচার স্যার প্রদ্যুৎ ঘোষ রয়। স্যার, আপনাকে রাইস অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা ইংলিশের কোন পার্টে থাকব? ওকে, আজকে আমরা শুরু করব ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ নিয়ে। আমরা আগের দিন একটু আলোচনা করেছিলাম ভয়েস চেঞ্জ নিয়ে। তো ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ আমাদের কম্পিটিটিভ এক্সামের একটা অন্যতম ইম্পর্ট্যান্ট পার্ট। আমরা বিভিন্ন এক্সামে দেখেছি গত কয়েক বছরে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ থেকে বিভিন্ন কোয়েশ্চেন্স আসতে। তো আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের যে কিছু কমন রুলস রয়েছে এবং বেসিক যে জায়গাগুলো রয়েছে সেগুলো আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আমরা সরাসরি তাহলে ক্লাসে চলে যাই। তো আমি ফার্স্টেই চলে যাচ্ছি যে আমরা কোন কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ করতে পারি। উই নো দ্যাট দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্সেস লাইক অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা স্লাইডসে দেখতে পাচ্ছি যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি ইন্টারোগেটিভ এই সেন্টেন্সগুলো রয়েছে। ঠিক আছে, যেমন ধরো ফার্স্ট সেন্টেন্সটা বলছে অ্যাসার্টিভ সেন্টেন্স, লাইক হি সেড আই হ্যাভ ডান ইট। এই অ্যাসার্টিভ সেন্টেন্স জিনিসটা কি না, যে সেন্টেন্সের মধ্যে আমরা কোনো কিছু ডিক্লেয়ার করছি বা স্টেটমেন্ট দিচ্ছি সেগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্য সেন্টেন্সেস থ্রু হুইচ উই কোয়েশ্চেন সামওয়ান অর উই আস্ক সামওয়ান অ্যাবাউট সামথিং, তখন আমরা তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছি। যেমন সেকেন্ড এক্সাম্পলটা আমি দিয়েছি, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। তাহলে এই সেন্টেন্সটাতে আমরা বলছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্সের মাধ্যমে আমরা জেনারেলি অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এগুলো করে থাকি। ঠিক আছে, ফর এক্সাম্পল আই সেড টু হিম প্লিজ সিট হিয়ার, আই টোল্ড হিম টু গো দেয়ার। এটা ইনডাইরেক্ট স্পিচে লেখা রয়েছে। আবার ডাইরেক্ট স্পিচে বললে কি লিখবো, আই সেড টু হিম গো দেয়ার। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে বলছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, যে ধরনের সেন্টেন্সের মাধ্যমে আমরা কারোর জন্য প্রেয়ার করছি, কাউকে উইশ করছি, সে ধরনের সেন্টেন্সকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলছি। ফর এক্সাম্পল হি সেড মে গড ব্লেস ইউ, মানে সে কোনো একজন ব্যক্তির জন্য বা কারোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। তাহলে এই ধরনের সেন্টেন্স মেনলি আমরা দেখতে পাই যে মে দিয়ে শুরু হচ্ছে বা উইশ দিয়েও আমরা শুরু করতে পারি। তারপর দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, দিস আর দ্য সেন্টেন্সেস থ্রু হুইচ উই এক্সপ্রেস সার্টেন ফিলিংস অ্যাবাউট ইয়োর অ্যাস্টনিশমেন্ট, ইয়োর হ্যাপিনেস, ইয়োর স্যাডনেস এটসেট্রা। তাহলে আমরা যে ধরনের সেন্টেন্সের মাধ্যমে আমাদের কোনো দুঃখ, সুখ, আনন্দকে এক্সপ্রেস করি সেই ধরনের সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলছি। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইন্টারজেকশনসের ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দেখো রয়েছে যে ইউ সেড অ্যালাস আই অ্যাম হেল্পলেস। এই অ্যালাস কথাটা দিয়ে আমরা কোনো দুঃখ বা কোনো বেদনাদায়ক অনুভূতিকে প্রকাশ করি। আবার হুররে দিয়ে আমরা কোনো আনন্দকে প্রকাশ করি। আবার ব্রাভো এই ধরনের ইন্টারজেকশনস ব্যবহার করে কাউকে আমরা অ্যাপ্লড করছি বা প্রেজ করছি। তাহলে এই 5 টাইপস অফ সেন্টেন্সেস যেটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি, এই ধরনের সেন্টেন্সের আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে অথবা ইনডাইরেক্ট স্পিচ যদি এক্সামে থাকে তো সেগুলোকে ডাইরেক্ট স্পিচে আমরা কনভার্ট করতে পারি। এবার আমরা ওয়ান বাই ওয়ান এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কী কী রুলস রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তার আগে আমরা যেটা দেখব সেটা হলো যে কিছু কমন রুলস রয়েছে। কমন রুলস বলছে যেই রুলসগুলো আমরা সব ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করব সেগুলো মেনলি বেসড অন দ্য চেঞ্জেস অফ টেন্সেস। যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করছি তখন আমরা টেন্সের কিছু চেঞ্জ করে থাকি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে। সেটা ডিপেন্ড করছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের ওপর, যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কোন টেন্সে রয়েছে। কারণ প্রত্যেকটা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচেই আমরা রিপোর্টিং ভার্বকে দেখতে পাই এবং রিপোর্টেড স্পিচকেও দেখতে পাই। ন্যারেশনের এটা দুটো ইম্পর্ট্যান্ট পার্টস বলতে পারো। আমরা এই পরের স্লাইডসে আসবো যেখানে আমরা একটু আলোচনা করব যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই দুটো জিনিস কী। আমরা যেখানে দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটো লেখা রয়েছে লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে। রিপোর্টিং ভার্বস আর ইউজ টু রিপোর্ট হোয়াট সামওয়ান হ্যাজ সেড মোর অ্যাকিউরেটলি বাই ইউজিং সে অর টেল। যে আমরা যখন কিছু বলছি বা কোনো ব্যক্তি যখন কিছু এক্সপ্রেস করছে, সে যেই ভার্বটা দিয়ে তার মনের
কথাটা বলছে বা স্টেটমেন্টটা দিচ্ছে, ডেলিভার করছে, সেই ওয়ার্ডটাকে আমরা বলছি হলো রিপোর্টিং ভার্ব। ফর এক্সাম্পল সে এবং টেল এগুলো ইউজ করা হয়। ফর এক্সাম্পল হি সেজ টু মি, তাহলে সে এইটা হলো রিপোর্টিং ভার্ব। আই সে, এই আই সে কমা আই অ্যাম হ্যাপি, যদি এরকম কিছু বলি আমি, তাহলে আই সেই সে ওয়ার্ডটাকে বলছি আমরা, ভার্বটাকে বলছি রিপোর্টিং ভার্ব। মানে এই ভার্বটা দিয়ে আমরা আমাদের যে কোডটা করার চেষ্টা করছি এটা বলতে চাইছি। এবার আসছি রিপোর্টেড স্পিচ। বলছে রিপোর্টেড স্পিচ ইজ হোয়েন উই টক অ্যাবাউট হোয়াট সামওয়ান হ্যাজ সেড, যে যখন কোনো একজন ব্যক্তি কিছু বলেছে, যেটা বলেছে সেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলছি। যেই ভার্বটা দ্বারা আমরা রিপোর্ট করছি বা স্টেটমেন্টটা ডেলিভার করছি তাকে রিপোর্টিং ভার্ব বলা হচ্ছে। অ্যান্ড হোয়াট এভার হ্যাজ বিন ডেলিভার্ড দ্যাট ইজ কল্ড দ্য রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ সবসময় দেখবো ডাইরেক্ট স্পিচে দুটো ইনভার্টেড কমাসের মধ্যে থাকে। ইনভার্টেড কমাসের মধ্যে রিপোর্টেড স্পিচটাকে আমরা লিখে থাকি, সেটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি যে ধরনের সেন্টেন্সই হোক না কেন। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই দুটো হলো আমাদের ন্যারেশন করতে গেলে সবসময় মাথায় রাখতে হবে। ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচকে সবসময় উইদিন ইনভার্টেড কমাসের মধ্যে রাখা হয়। যখন এটা আমরা কনভার্ট করে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসবো তখন এই ইনভার্টেড কমাসগুলো আমরা ওমিট করি বা রিমুভ করে দিই। আচ্ছা, এরপরে আমরা আসবো টেন্স ওয়াইজ যে কী ধরনের চেঞ্জেস আমরা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করে থাকি, অথবা ইনডাইরেক্ট স্পিচে থাকলে ডাইরেক্ট স্পিচে যাওয়ার সময় কী ধরনের চেঞ্জেস আমরা করি। এবার আমরা তিনটে টেন্সকে জানি, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, অ্যান্ড ইচ টেন্স ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 4 ক্লাসেস: ইন প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার টেন্সের মধ্যে ওই চারটি ডিভিশনস রয়েছে, যে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এই 12টা যে টোটাল টেন্স রইল, এই টেন্সের মধ্যে কী কী চেঞ্জেস হয় যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যাই সেটা একটু দেখব। আচ্ছা, এখানে রুল নম্বর 1 আমি বলছি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে, যে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে যে কনভার্সন হয় তার যে প্রথম যে রুলটা আমরা ফলো আপ করি বা দেখি সেটা কি বলছে, হোয়েন দ্য রিপোর্টিং ভার্ব অফ দ্য ডাইরেক্ট স্পিচ ইজ ইন দ্য পাস্ট টেন্স, all the forms of present tense are changed into corresponding past tense in the indirect speech। বলছে যদি আমরা দেখি যে কোনো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে ডাইরেক্ট স্পিচে, তাহলে সেই ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট টেন্স থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে, তা সেটা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে পাস্ট টেন্স হয়ে যাবে। মানে রিপোর্টিং ভার্ব যখন ডাইরেক্ট স্পিচে পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সের যে কোনো ফর্ম, মানে প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট হতে পারে, সেটা রিপোর্টেড স্পিচটা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে পাস্ট টেন্স হয়ে যাবে। মানে প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। দুটো এক্সাম্পল আমরা এখানে লিখেছি, যে হি সেড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটা দেখো ডাইরেক্ট স্পিচে রয়েছে, যেখানে সেডটা হলো রিপোর্টিং ভার্ব অ্যান্ড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটা হলো রিপোর্টেড স্পিচ, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে ডাইরেক্ট স্পিচে। আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে যাবো, এখন কী লিখছি, যে হি সেডটা রিপোর্টিং ভার্বটা একই রকম থাকবে, সেম টেন্সেই থাকবে, এবং আমরা ইনডাইরেক্ট স্পিচ যখন যাবো তখন প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট টেন্সে চলে আসছে, মানে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। মানে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক আমরা লিখেছি, তো প্রেজেন্ট পারফেক্ট হলো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অ্যান্ড পাস্ট পারফেক্টটা আমরা লিখছি হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। যে প্রোনাউন্সের চেঞ্জেস যেগুলো হচ্ছে, মানে আইটা এখন হি হচ্ছে বা হিটা এখন ইউ হচ্ছে, এগুলো ডিপেন্ড করছে হলো যে স্পিকার এবং রেসিপিয়েন্টস কে আছে। এখানে যেহেতু হি ইজ দ্য স্পিকার এবং হিটা এখানে আইকেই রেফার করছে, যে জন্য আমরা ইনডাইরেক্ট স্পিচে যখন লিখছি, যখন ওটা হি হ্যাড ডান লিখছি, আই নয়, এটা মনে রাখতে হবে, কারণ প্রোনাউন্সের চেঞ্জেসগুলো খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড কোয়েশ্চেন যেটা আছে দেখো, বলছে যে ইউ সেড টু মি আই এম রাইটিং আ লেটার। এই সেন্টেন্সটা দেখা যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যেখানে সেডটা পাস্ট টেন্সে রয়েছে। তাহলে ডাইরেক্ট স্পিচটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা কোন টেন্সে লিখব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে হি সেড টু মিটা, ইউ সেড টু মিটা লিখছি আমরা ইউ টোল্ড মি। সবসময় সেইড টু যখন থাকবে ওটা টোল্ড হয়ে যাবে, আর শুধু সেইড থাকলে পরে, মানে যদি কোনো রেসিপিয়েন্টকে আমরা উল্লেখ না করি তখন ওটা সেইডই থেকে যাবে। যদি কোনো রেসিপিয়েন্টের ওখানে উল্লেখ করা থাকে তাহলে আমরা টোল্ড লিখবো, আদারওয়াইজ ওখানে সেইডই থাকবে আর কি। তাহলে ইউ টোল্ড মি, তা সেইড টুটা কী হচ্ছে না, টোল্ড হয়ে যাবে। তাহলে লিখবো ইউ টোল্ড মি দ্যাট ইউ আর রাইটিং আ লেটার।
তাহলে এতক্ষণ আমরা যে এক্সাম্পলসগুলোকে স্টাডি করলাম সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের থেকে আমরা নিয়েছি, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যাই, জেনারেলি উই ইউজ দ্যাট অ্যাজ এ লিঙ্কিং ওয়ার্ড, যেটা রিপোর্টিং ভার্বের সঙ্গে রিপোর্টেড স্পিচকে লিঙ্ক করছে, দুটো পার্টকে, সেটা ড্যাট দিয়ে আমরা লিখে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ড্যাট ইউজ করছি যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আসছি, এবং এটা কমন রুলসের মধ্যে পড়ছে। আই রিপিট ওয়ান সেকেন্ড, যে যখন আমরা দেখি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্সে আছে, সেটা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সেই থাকবে, রিপোর্টেড স্পিচ পাস্ট ফর্মে চলে আসবে, মানে পাস্ট টেন্সে আসবে, সেটা প্রেজেন্ট টেন্সের যে ফর্মটা থাকবে পাস্ট টেন্সে সেই ফর্মে বা সেই টেন্সেই আমরা লিখবো আর কি। আমরা রুল নাম্বার 2তে আসবো। এখানে আমরা ওই যে টেন্সের কথাগুলো বললাম, যে রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকে রিপোর্টেড স্পিচের কী কী চেঞ্জেসগুলো হয় প্রেজেন্ট টেন্সের জন্য, সেগুলো কি আরও সিম্পলিফাইড ওয়েতে এখানে লিখে দেওয়া হয়েছে। বলছে সিম্পল প্রেজেন্ট টেন্স যখন থাকছে তখন সেটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ওটা পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ওটা পাস্ট পারফেক্ট হচ্ছে, এবং পরের পয়েন্টটা করে লাস্ট পয়েন্ট যেটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন থাকছে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচে। কন্ডিশন একটাই, যে রিপোর্টিং ভার্বটাকে কিন্তু পাস্ট টেন্সে থাকতে হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা এই চেঞ্জেসগুলো করব ইনডাইরেক্ট স্পিচে। যেখানে ডাইরেক্ট স্পিচে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে সিম্পল পাস্ট টেন্স হচ্ছে। এখানে কিছু এক্সাম্পলস আমরা দিয়েছি প্রত্যেকটার জন্য। ফার্স্টে দেখো লেখা রয়েছে যে আই অ্যাম আনওয়েল, সি সেড। সেডটা রয়েছে পাস্ট টেন্সে, আনওয়েল রয়েছে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এটা ডাইরেক্ট স্পিচ। যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে আসছি তখন কি লিখছি, সি সেড দ্যাট সি ওয়াজ আনওয়েল, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বিকামস পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপরে সেকেন্ড পয়েন্টে আসছে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। যেখানে আই এম প্লেয়িং দ্য গিটার, দ্য সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য ডাইরেক্ট স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অ্যান্ড দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স। ইনডাইরেক্ট স্পিচ আমরা গেলে কী করবো না, রিপোর্টিং ভার্ব উইল রিমেন ইন দ্য পাস্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উইল বিকাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করছি। হি সেড সি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক, হি সেড দ্যাট সি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক। এখানে দেখো সেন্টেন্সটার মধ্যে যে দুটো আলাদা ব্যক্তি রয়েছে, যে হি কাউকে রেফার করছে, এই জন্য এখানে প্রোনাউনে কিন্তু চেঞ্জেসটা হয়নি, প্রোনাউনটা একই রকম রয়ে গেছে। তো হি সেড সি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, এখানে সি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট পারফেক্ট টেন্সে গিয়ে লেখা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে। লাস্ট হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। মানে এতগুলো করে আমরা বুঝতে পেরেছি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট টেন্সের চেঞ্জেসগুলো তার করেসপন্ডিং চেঞ্জেস অনুযায়ী হবে, মানে পাস্ট টেন্সে সেইভাবেই লিখতে থাকবো আমরা। তাহলে ডাইরেক্ট স্পিচে দেখো লেখা রয়েছে আই হ্যাভ বিন ট্রাইং ইট ফর লং, সি টোল্ড মি। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে আসছি কি লিখছি, যে সি টোল্ড মি দ্যাট সি হ্যাড বিন ট্রাইং ইট ফর লং। তাহলে হ্যাভ বিন ট্রাইং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মটা হ্যাড বিন ট্রাইং ইট ফর লং। এই ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ করার জন্য যে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হলো যে টেন্সের উপর একটু নলেজটা থাকা। আমরা ভয়েস চেঞ্জের ক্লাসে টেন্স নিয়ে একটু আলোচনা করতে পেরেছিলাম, কারণ ভয়েস চেঞ্জ করতেও আমাদের টেন্সের উপর কিছু মানে কনস্ট্রাকশনগুলো আমরা শিখেছিলাম বা জানতে পেরেছিলাম কীভাবে করতে হয়। ফলে যখন আমরা আবার ইনডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট স্পিচে এলাম সেখানেও টেন্সের একটা অ্যাপ্লিকেশন রয়ে যাচ্ছে। ফলে আমাকে সেন্টেন্সটাকে চিনতে হচ্ছে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। ডিপেন্ডিং অন দ্যাট উই হ্যাভ টু টেক দ্য ডিসিশন যে সেন্টেন্সটা আমরা কোন টেন্সে কনভার্ট করবো এবং কীভাবে করব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি এর পরের পার্টে, যেখানে আমরা পাস্ট টেন্সের যে কী কী চেঞ্জেস হয়। মানে যদি দেখা যায় যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে রয়েছে, মানে পাস্ট টেন্সের ফর্মসের মধ্যে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো রয়েছে, তাহলে কী কী চেঞ্জেস আমরা দেখতে পাবো ইনডাইরেক্ট স্পিচে। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচে, তাহলে ওটা ইনডাইরেক্ট স্পিচে কী কী চেঞ্জেস হয়। এখন আমরা দেখব যে যদি রিপোর্টেড স্পিচে পাস্ট টেন্সের ফর্মসগুলো থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা কী কী চেঞ্জেসগুলো দেখতে পারি। তো আমি 4টে পয়েন্ট এখানে লিখেছি যে সিম্পল পাস্ট টেন্স যদি থাকে রিপোর্টেড স্পিচে তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা দেখতে পাচ্ছি যেটা পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। ফর এক্সাম্পল দেখো লেখা হচ্ছে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, যে সি সেড আরভিন
অ্যারাইভড অন সানডে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে সেড পাস্ট ইনডেফিনিটে আছে, পাস্ট টেন্সে রয়েছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচ অ্যারাইভড কোন টেন্সে রয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে। যখন আমরা এটাকে চেঞ্জ করছি ইনডাইরেক্ট স্পিচে তখন আমরা কি লিখছি দেখো, সি সেড দ্যাট আরভিন হ্যাড অ্যারাইভড অন সানডে। তাহলে অ্যারাইভড যে ওয়ার্ডটা ছিল ওটার পাস্ট ইনডেফিনিটে ছিল, এখন ওটাকে পাস্ট পারফেক্টে আনলে কি লিখবো, হ্যাড অ্যারাইভড। তাহলে সেন্টেন্সের মধ্যে যেরকম এক্সাম্পল দিই যে আই সেড আই ডিড দ্য ওয়ার্ক, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কী লেখা হবে, আই সেড দ্যাট আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স উইল বিকাম পাস্ট পারফেক্ট টেন্স ইন রিপোর্টেড স্পিচ ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, এবারে আসছে হলো পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে যে উই ওয়ার প্লেয়িং ফুটবল দে টোল্ড মি, উই আর প্লেয়িং ফুটবল দে টোল্ড মি। এখানে দেখতে পাচ্ছি আমরা যে সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, যেখানে ইনডাইরেক্ট স্পিচে আমরা লিখলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস উইল বিকাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল তো পরিষ্কার দেওয়া আছে এখানে, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল। ওকে, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।